এক আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আমার ছেলে সন্তান নাই, আমার স্বামী নাই, আমার মা নাই, আমার বাবা নাই। এইভাবে কাঁদতেছে। ওই মহিলাটা কাঁদতেছে, ডাক দিয়া বলে, হুজুর আমার কেমন জানি একা একা লাগে। এক আল্লাহর ওলির কাছে কিভাবে কাটতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এ মহিলা তুমি কোনো চিন্তা করিও না, তোমার দুনিয়াতে পিতা মাতা যদি না থাকে, তুমি যদি এতিম থাকো মহিলা, তোমার সাথে একমাত্র তোমার সাথে আল্লাহ আছে। এই জন্য ভাইয়ের আমার, ওই মহিলার মা নাই, বাবা নাই, ছেলে নাই, সন্তান নাই, কোনো কিস্তা নাই। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এটা কেমনে আপনি বললেন? মহিলাটার মা নাই, বাবা নাই, ছেলে নাই, কোনো সন্তান নাই, তাহলে এই মহিলা কোথায় থেকে জন্ম হয়েছে? তখন আল্লাহর ওলি বলেন, আপনারা এটা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। হাদিসে কিতাবের ভাষায় বলা হয়েছে, ওই আল্লাহর ওলি তখন ডাক দিয়া বলেন, তোমার কোনো কিস্তা নাই নাকি? না, আমার মা মারা গেছে, আমার বাবাও নাই, আমি একা একা। ওই 10 বছর যখন আমার বয়স, তখন আমার সবাই মারা গেল। কি অ্যাক্সিডেন্টে? ও এটা সাধারণটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই অ্যাক্সিডেন্টের কারণে আজকে মা দুনিয়াতে নাই, বাবাও নাই, আমি বেচারা আজকে একা হয়ে গেলাম। এইভাবে আল্লাহর ওলির কাছে এসে বান্দি কাঁদতেছে। আল্লাহর ওলি সুন্দরভাবে পরামর্শ দিলেন আর ডাক দিয়ে বলেন, তোমার কোনো কিস্তা নাই, কিন্তু তোমার একমাত্র আছে কি? আল্লাহ। এই জন্য বাইরা আমার, মৃত্যু কার কখনটা কেসে যায় তখন সেটা বলা যায় না। কুল্লু নাফসিন যালিকাল ইকাতুল মাউদ। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা কেমন ধরনের মৃত্যু? আপনি বলতে পারেন, হুজুর এটা কেমন ধরনের মৃত্যু? মৃত্যুটা এমন ভাবে হবে, যদি নামাজ ওলা হয়, ফরজগার হয়, মুত্তাকিন ওলা হয়, তাহলে তার মৃত্যুটা সুন্দর হবে, কষ্ট দিবে না, আজরাইল কষ্ট দিবে না। আর যদি বেনামাজি হয়, যেমন আলকাতরা মাঝে যেমন তুলা চাললে যেমন সিরিয়া যেমন উঠে যায়, তেমন বেনামাজির যখন আসল তাফরা মারা ধরবে, তখন সিরিয়া তার উঠবে। এই জন্য আমি বুঝতে চাইতেছি, কুল্লু নাফসিন যালিকাল ইকাতুল মাউত। যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে, সে প্রধানমন্ত্রী হোক, সে যত বড় মন্ত্রী হোক, সে যত বড় মাওলানা হোক, সে যত বড় মুফতি সাহেব হোক না কেন, তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এক আল্লাহর বান্দা শুক্রবার জুমার দিন সবাই আসে, কিন্তু ওই লোকটা আসে না। কিন্তু একদিন আল্লাহ তাআলা আজরাইল পাঠিয়ে দিয়েছেন। আজরাইল
ফাতেহা বলতেছে, আজরাইল এমন গ্রামে যাবা, এমন ঠিকানা, তার নাম এমক, তার নাম উমুক, তার বাবার নাম উমুক। যেমন এমন ভাবে জিজ্ঞাসা করিয়া যখন আজরাইল তখন আল্লাহর সাথে কথা বলিয়া রওনা দিয়েছে। যখন শুক্রবারে জুমার দিন লোকটা যখন ডাক দিয়া বললেন, তুমি জানাইয়া দেও, ওই লোকটাকে জানাইয়া দাও আজরাইল কি সুন্দর মানুষের বেশ দুরিয়া যখন গেছে। ভাই আসসালামু আলাইকুম আহলাল বাইত, ও ভাই আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানে ভাই আসো নামাজ পড়িগা। লোকটা কো নামাজ পড়া দরকার নাই, নামাজ পড়ব না। কি নাই কো সময় নাই আমার, নামাজ পড়ার সময় নাই। কি রাখার সময় আছে? ও আমি একমাত্র সময় আছে, আমি কেত লাগাবো। একবার বললেন আজরাইল, আবার বললেন আজরাইল, তিনবারে মাথা যখন হয়ে যায় আজরাইল বলেন তোমারও সময় নেই নামাজ পড়া। আমি আজরাইল তোমাকে 1 সেকেন্ডের সময় দেব না, আমারও জান কবজ করার আমার সময় হয়ে গেছি। এটা শুনিয়া কৃষক ওই শ্রমিক ফাল মারা উঠলো কেটে থেকে, কি উঠলো কেট থেকে লাভ মারা উঠলো। হাই হাই আমি নামাজ পড়বো, আজরাইল সময় তো কোনো সময় নাই। এই জন্য আমাদের প্রত্যেকটা মৃত্যুর স্বাদ এবং আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আমাদের মৃত্যুর জন্য ইমানি হালত হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।